গুড মর্নিং তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা খুব 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 ভালো আছি। গরমে খুব 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 ভালো আছি। আর সকালবেলা এই যে সকাল বলতে এখন 9টা বাজে, আমার মা এদিকে সবজি কাটাকুটি শুরু করে দিয়েছে। আর এখন অবধি যদিও বা আমাদের বাজার থেকে বাজার আসেনি, এগুলো আগে সব কালকের সব সবজিগুলো ছিল, তো সেইগুলোই সমস্ত কাটাকুটি করে মা রেডি করছে। জানা নেই আজকে কি আনবে না আনবে। আর এই যে আর হচ্ছে আনার কিছু প্রশ্নই নেই। ও মাছ রয়েছে, রয়েই গেছে বলছে মাছ এগুলো। মা এদিকে আপাতত এইদিকে তো দেখতে পাচ্ছি উচ্ছে কাটছে আর আমের টক করবে। আজকে আর আমের আর মিষ্টি চাটনি করবে না, অনেকদিন মিষ্টি চাটনি করা হয়েছে। না করলে আর বাঁচা যাবে না, খাওয়াও যাবে না, বাঁচাও যাবে। আর একজনকে ম্যাম পড়াতে এসছে, চলো দেখাই। যদিও বা দেখাবে, ওখান থেকে দেখতেই পাচ্ছ ম্যাম পড়াচ্ছে। আর ওই অবধি নাইবা গেলাম। চলো এবার দেখি বাবা আসুক বাজার থেকে, তারপরে দেখা যাবে। চলে আসলাম রান্নাঘরে, রান্না বসিয়ে দেবো। আর এখানে আমি একটুখানি সাবুটাকে জাল দিয়ে নিচ্ছি, একটু ফুটিয়ে নেবো। তা আমি বানিয়ে নেবো একটু পুডিং। তনুটা খেতে খুব ভালোবাসে। আর একটু আম ছিল, পাকা আম, তো এটাকে অল্প ছোটো ছোটো করে স্লাইস করে নিয়েছি। এখানে দুধও গরম করে নিয়েছি। আর এখানে যে কাস্টার্ড পাউডার, যেটা ছাড়া অসম্ভব এইটা বানানো। তো অত ভালো বানাতে পারি না, যেটুকু পারি সেটুকু খাওয়ার মতন কাজ চলে যায়, আর টেস্টিও হয়। আর বাবা এদিকে বাজার থেকে চলে এসেছে। আজকে বাজার থেকে সেরকম কিছু আনেনি, নিয়ে এসেছে লিচু। তো একটু আগেই ঘরের সামনে থেকে যখন লিচু যাচ্ছিলো, মাকে বলছিলাম মা লিচু যাচ্ছে, লিচু কেন? তো মা বললো না, এগুলো ভালো না, ভাগ্যিস কেনা হয়নি, তা না হলে এগুলো সব নষ্ট হতো। আর তো দুধ আর ওই কুমড়ো এনেছে, আলু পেঁয়াজ, এইগুলোই ব্যাস, আর অন্য সেরকম কোনো কিছু না। আগে চাটনিটা বসিয়ে দিয়ে, আর মাছটা তো আগে ছিলই, মাছটাকে জল দিয়ে রেখে দিলাম। চলো। আর এখানে আমি হালকা মানে গরম দুধের মধ্যে কাস্টার্ডটাকে আমি গুলিয়ে নিয়েছি। তো এই যে এটা পুরো হয়ে গেছে। আর এখানে দুধটাও গরম হয়ে গিয়েছে, দুধটা চাল দিয়ে একটুখানি মোটা করে নিলাম। আর এখানে সব কিছু রেডি। আর এর মধ্যে আমি খানিকটা বেশ লিচুও দিয়ে দিয়েছি। তো লিচুটা যদিও বা দেখতে পাবে না, এই হচ্ছে লিচু, ছোটো ছোটো স্লাইস করে নিয়েছি আমের মতো। এখানে রান্নার জোগাড়, এই যে উচ্ছে ভাজা, এখানে আমের টক হচ্ছে। আর এবার এটা দিয়ে দেবো, দিয়ে এবার এটা একটু হালকা হালকা নাড়তে হবে। ব্যাস, তারপরে এটাকে ঠান্ডা রাখার জন্য ছেড়ে দেবো খানিকক্ষণ। তারপরে চলে যাবে ডিপ ফ্রিজে। দেখ অলরেডি এটা দেওয়ার সঙ্গে সঙ্গে যতটা না মোটা ছিল তার চেয়ে বেশি মোটা হয়ে গেছে। আর এবার এটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে, তো এটাকে আমি ফ্যান চালিয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু গরমের মধ্যে তো এগুলো দেওয়া যাবে না। আর একজন বানানোর আগেই দেখো বসে আছে যে কতক্ষণে হবে আর সে কতক্ষণে খাবে। তাও কতক্ষণ ধরে রয়েছে, তবুও এখন অবধি ধোয়া উড়ে যাচ্ছে। কিন্তু অত বেশি ওয়েট করলে হবে না, তো এটা আবার জমে যাবে। তো এখনই এটা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া দিয়ে আর একটু ভালো করে যখন ঠান্ডা হবে তখন পুরোপুরি ফ্রিজে রেখে দেবো। আর এর মধ্যে আরও খানিকটা হচ্ছে লিচু দিয়ে দিয়েছি। আর লিচুটা তো বেস্ট লাগে এর মধ্যে। আর বন্ধুরা এই দেখো খুব মিষ্টি লিচুটা, আর আমটা। আর অনেকগুলোই লিচু নিয়ে এসেছে বাবা। ভাবলাম যে বেশি করে একটুখানি লিচু দিয়ে দেওয়া যাক, যেহেতু আম আজকে বেশি ছিল না, তা নাহলে আমটাই বেশি দিতাম। তো ব্যাস, এর মধ্যে এবার মিক্স হয়ে গেল। এবারে আর একটু ভালো করে ঠান্ডা হোক, তারপরে এ চলে যাবে ডিপ ফ্রিজে। তো রেডি হয়ে যাবে আমাদের ফ্রুট কাস্টার্ড। পুডিং বলাটা ভুল হয়ে গিয়েছে, এটা তো হিসাব মতো ফ্রুট কাস্টার্ডই হয়েছে। তো এবারে ঠান্ডা হোক নিজের ইচ্ছে মতো, আর ফ্যানটা তো অবশ্যই চলতেই হবে। তো এইদিকে আমার রান্নাগুলোও রয়েছে। তো চলো এবার রান্নাগুলো আবার দেখা যাক। লাইটটা বন্ধ করি, এটা থাক এখানে, কী আর বলবো। আর লিচুগুলো এই তো অনেকটাই দিয়ে দিয়েছি। আর বাদবাকি এই লিচুগুলোকে ধুয়ে যে যতটা খাবার খাবো বাদবাকিগুলো সব ফ্রিজে রেখে দেবো, তা নাহলে খোসাগুলো না আবার শক্ত হয়ে যাবে, তখন আবার ছাড়ানো খুব মুশকিল। আগের দিন আমার লিচু ছাড়াতে গিয়ে নোকে এত ব্যথা লেগে গিয়েছে যে সেটা বলার ধারণার বাইরে, কিছু আর বলার নেই। 2 দিন ধরে আমার নোকের ব্যথা ছিল, মানে পুরো নোকের মধ্যে ঢুকে গিয়েছিল। এখানে রান্নাগুলো টুকটুক করে বসে গেল।
এদিকে উচ্ছে ভাজা, আর এখানে মাছ ভাজা হচ্ছে। এখানে মাছ ভাজা হয়েছে খানিকটা। তো রান্না বলতে আজকে এই মাছের ঝোল, উচ্ছে ভাজা, আর হচ্ছে আমের টক। এই করতে করতে একবারে মানুষের বেরিয়ে যাচ্ছে। আর বেশি দরকারও হয় না। আর আমাদের এক ফাঁকে কাজের এক ফাঁকে হচ্ছে টিফিনটাও করা হয়ে গেল। তো এদিকে সব থালা বাসনগুলো সব জমে গিয়েছে। টিফিনে কিছু খাবো। আর হচ্ছে মাছের ঝোলটা করা হবে কাঁচকলা দিয়ে। তো কাঁচকলাটাকে একটু ভাপিয়ে নেওয়া হয়েছে। আর কিছু রান্না করতে আর খুব বেশি একটু কষকষ লাগে, এই দিয়ে ধুয়ে নিলে পরে তাও অসুবিধা না, হলুদ মেখে রাখলে কষটা কেটে যায়। তবুও একটু সিদ্ধ করে নিই, বাঙালি যেহেতু খুঁতখুতানি থাকে, ওই জন্য ভাপিয়ে নেওয়া। হ্যাঁ, অনেকে আছে, অনেকে তো ভাপায় না, এমনি কাটে আর রান্না করে। কিন্তু আমাদের তো প্রথম থেকে দেখছি মা ওরকম করেই রান্না করে, তো যার কারণে। আর এইদিকে দেখো একটু হালকা হালকা মেঘমেঘ করছে, কিন্তু ওই মেঘমেঘ পাওয়া যাচ্ছে না। আর ওইদিকে বাবা হচ্ছে কাজ করছে। সবাই কাজকর্মের মধ্যে ব্যস্ত। এই টাইমটা ব্যস্ততাই, এই টাইমটা প্রচুর প্রচুর। এরপরে আর ব্যস্ততা থাকবে না, তখন খুব আরাম। আর বড়জোর 1 ঘন্টা একদম দম লাগিয়ে কাজ করতে হবে। রান্না বান্না, থালা বাসন ধোয়া, ঘর তো একবার ঝাড় দেওয়া মোছা, আবার ঝাড় দেওয়া মোছা, পুজো দেওয়া, সব কিছু মিলেমিশে একদম একাকার একটা অবস্থা, যাতা অবস্থা। এই টাইমটা সবার ঘরে, কার ঘরে হয়। মা নামাবে এবার ভাত হয়ে গেছে আমাদের। আর এখানে একজনাকে দিয়েছিলাম আমি ঘর মুছতে, আর ঘর মুছতে মুছতে সেই যে এর এখন কাজ হচ্ছে ঘরটা মুছে স্নানটা করে পুজোটা দিয়ে দেবে, তাহলে ঠিক আছে। তাহলে এদিকে আমার আর কোনো অসুবিধা হবে না। আর এখানে মা বানিয়ে রেখেছে শরবত, এই যে নুন লেবু চিনি। এটাকে এখনো তো কমপ্লিট হয়নি, আর একটু করতে হবে। আর এইদিকে এই যে মাছের ঝোলের এরকম একটা অবস্থা। এটা কমানো ছিল, এই যে কাঁচকলা আলু দিয়ে কাতলা মাছের পাতলা পাতলা ঝোল। তো হয়ে এসে একটুখানি আলুটা একটু সিদ্ধ হলেই হয়ে যাবে। তারপর ফটাফট করে থালা বাসনগুলো ধুয়ে নেবো। আজকের মতন, এবেলার মতন কাজগুলো কমপ্লিট। আজকের মতন বলা ওটা ভুল হবে। আর ওইদিকে ভাতের মাঠ ঝরানো হচ্ছে এবার, নিনজা টেকনিক ভাতের মাঠ ঝরানোর। আর এই এতক্ষণে সময় হলো, জল দিয়ে গেল। কি আর বলবো, সে কালকে ফোন করা হলো আর আজকে জল দিচ্ছে। যদি এবার হাফ বোতল জল ছিল, তারপর ভুল করে আমি এবার খালি বোতলটাকে এবার ঘরে নিয়ে চলে যাচ্ছি। আর গরম বলে এত জলের প্রয়োজন হচ্ছে, মানে সপ্তাহের মধ্যে 2বার আসতে হচ্ছে ওকে জল দিতে। খাবার কি কিনে খাবে, জল কিনে খেতে খেতেই শেষ সব সম্বল। চলো, এদিকে বেজে গেল 1:30। ওকে আবার টাকাটা দিয়ে ওকে এবার পাঠাই। আর এখানে এই যে খাবার দাবার সমস্ত কিছু আজকে একে দিয়ে, আজকে মা সব কিছু নিয়ে আসা করিয়েছে। আর মা ওইদিকে, বাবা চানটা করে আসুক, ততক্ষণ মা খাবারটা বাড়বে, ফট করে বসবো আর পট পট করে খাবারটা খাবো। দেখি না, আর আমি তো বসেই পড়লাম খাবারটা খেতে। খাবার সামনে নিয়ে বেশিক্ষণ আমি অত বুঝতে পারি না। উচ্ছে ভাজা কেমন হয়েছে? যেরকম হয়, তিতো তিতো, নুন নুন, ঝাল ঝাল। মাছ আমি খাই না উচ্ছে। এখানে আছে কলা দিয়ে মাছ তরকারি। আমার আবার উচ্ছে ভাজাটা আবার একটু বেশি ভালো লাগে, আমার আর বাবার। আমরা দুজন শুধু উচ্ছে ভাজাটা ভালো খাই। আমার তো উচ্ছে খায় না, সোনু উচ্ছে খায় না। আমার খেতে একদমই ভালো লাগে না, এক তিতো তিতো। এই যে আমার ভাত, আমি এখন মাছ দিয়ে খাবো ভাত। এই দেখো লঙ্কাগুলো, চাইনিজ লঙ্কা, লম্বা লম্বা, আর ঝালও তেমনি। ভাতের পাতে একটা করে লঙ্কা, এই যে আমের টক। আটিটা কার ভাগে পড়বে? দুটো আছে, 4 জনের মধ্যে কার কার ভাগে পড়বে? আমাদের ভাত খাওয়া শেষ, আর আমরা এখন বের করে নিয়েছি আমাদের ফ্রুট কাস্টার্ড। তো এটা পুরো একদম জমে, মানে মানে পুরো আইসক্রিম হয়ে গিয়েছে। এটাকে নিয়ে এখন কষ্ট তো করতেই হবে, এটাকে এখন বের করার জন্য। সুন্দর ইয়াম্মি ইয়াম্মি লাগছে দেখে।
সবাই এটা হচ্ছে একটু খেয়ে এবার একটু রিভিউ দিতে হবে। হ্যাঁ, একটু রিভিউ দাও। মা রিভিউ দিচ্ছে আমাদেরকে কিরকম হয়েছে। ঠান্ডাতে মুখ জমে গেছে। অসাধারণ অসাধারণ অসাধারণ, মানে কিছু বলার নেই। আর আমার হ্যাঁ এই দেখতে পাচ্ছি আমার লিচুর কম্বিনেশনটা খুবই ভালো হয়েছে। মা খেয়ে খুবই ভালো বলে দিল। এবার আমার চান্স। খেয়ে বল এবার কিরকম। আমের তো মিষ্টি দারুণ, আর যা খেতে যা টেস্ট হয়েছে অসাধারণ অসাধারণ। তোমরা বাড়িতে ট্রাই করবে এটা। বড় হয়ে গিয়েছে। হচ্ছে মা খাচ্ছে, এবার মাকে টেস্ট করতে দেয়া। মায়ের দারুণ লেগেছে মানে সত্যিকারেরই সেইটা দারুণই হয়েছে, আর কোনো কথা হবে না জাস্ট। তো এই যে এবার এখন আমাদের বসে বসে এখন ঠান্ডা ঠান্ডা এখন ফ্রুট কাস্টার্ড খাওয়ার এখন সময়। ভাত খাওয়া তো কমপ্লিট, খেয়ে দে তারপর একটুখানি রেস্ট মানে সেই ঘুম থেকে উঠতে উঠতে মনে করো প্রায় 5টা 5:30, যেরকম মানে বিকেলবেলা দিকে সেরকম কোনো কাজকর্মও নেই, ও সেরকম পড়াশোনা আজকে বিকেলে কোথাও কোনো কিছুই নেই। তো চলো আজকের মতন আমি বকবকটা এখানে শেষ করলাম। দেখাবো নতুন একটা ভিডিওতে, ততক্ষণ তোমার সঙ্গে খুব খুব ভালো থাকবে। এখন মনে হচ্ছে এনেন বন্ধুরা, তোমরা একটু খেয়ে নাও নাও, করো এরকমই কি বলবো।